আসসালামু আলাইকুম। গতকালকে সারা বাংলাদেশ এ যাবৎকালীন সর্বোচ্চ একটা ভূমিকম্প দেখতে পেয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন তো? কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাদের কি কি সমস্যা হয়েছে কমেন্টে জানাবেন। আমরাও আপনার কমেন্টের মাধ্যমে জানলাম। দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক। তবে ভূমিকম্প নিয়ে কিন্তু খারাপ সংবাদও আছে। এর আগে একটা ভিডিও দিছি, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন জায়গা থেকে, যেহেতু ভূমিকম্প আলোচনায়, তো ভূমিকম্পের মাধ্যমেই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি যে প্রবাল দ্বীপ আছে সেন্ট মার্টিন, আপনি কি জানেন যে এই দ্বীপটার জন্ম হয়েছে একটা ভূমিকম্পের মাধ্যমে? এখন অনেকে বলবেন কেমনে? কালকে একটা ভিডিও দিয়েছিলাম ভূমিকম্প কিভাবে হয়, কেন হয়, আর বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এরিয়াগুলো কোনগুলা, এবং কিভাবে ট্যাকটনিক প্লেট ভূমিকম্প আপনার উৎপন্ন করে। ট্যাকটনিক প্লেট মানে মাটির নিচে থাকা অসংখ্য প্লেট, আর বাংলাদেশে এগুলোর কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান আছে যে যে অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়। তো এই ট্যাকটনিক প্লেটটাই হচ্ছে ভূমিকম্পের মেইন ইস্যু। আসি কিভাবে এই ট্যাকটনিক প্লেটের কারসাজিতে সাগরের গভীর থেকে বুক চিরা ভাইসা উঠল একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে যেখানে আপনি এরকম দ্বীপ দেখবেন, এগুলা কোনোটা 100 বছর আগে, 200 বছর আগে, 1000 বছর আগে এরকম ভূমিকম্পের মাধ্যমেই এগুলার কিন্তু উৎপত্তি হয়েছে। তা আমাদের যেহেতু আছে সেন্ট মার্টিন, এই দ্বীপটি আজ থেকে প্রায় 263 বছর আগে, কত বছর আগে? 263 বছর আগে, 1762 সালে। 1762 সালের কেউ তো বাইচা নাই। তৎকালীন ইতিহাস প্রেক্ষাপট অথবা কোনো ভুল লোকেশন যদি পান, সেখানে দেখবেন বাংলাদেশের মানচিত্রে এই সেন্ট মার্টিন দ্বীপটা নাই। সেখানে তখন শুধু পানি ছিল, বড় বড় জাহাজও চলছে। ওই বছরের অর্থাৎ 1762 সালের 2রা এপ্রিল একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পে সাগরের বুক চিরে ভেসে ওঠে সেন্ট মার্টিন। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডাইরেক্টে মাইক্রো অ্যাচেলস ডকুমেন্ট প্রায়র আর্থকোয়েকস অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট বাংলাদেশ, মানে বহুত লম্বা নাম। সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সৃষ্টির পেছনে রয়েছে ভারত এবং মিয়ানমারের যে ট্যাকটনিক প্লেট, সেই প্লেটের সংযোগস্থলে থাকা বিশাল প্লেটচ্যুতি অঞ্চলে সংগঠিত একটি শক্তিশালী ভূমিকম্প। আমার আগের ভিডিও না দেখলে এই ভিডিওর অনেক ভাষা বুঝবেন না, যে কিভাবে মাটির থেকে একটা জায়গা ভাইসা ওঠে। এই যে প্লেট দুইটা থাকে, এটা আমাদের বাসা প্লেটের মতন না, বিশাল ভূখণ্ড, মানে পৃথিবীর গভীরে যে আসলে কত রহস্য আল্লাপাক রাখছেন। তো প্লেটগুলো যখন একটা থেকে সরে যায় অথবা ঘষা খায়, তো এখান থেকে নতুন একটা জায়গা তৈরি হয়। অনেক সময় ডাইবাও যায়, শুধু যে সবসময় ওঠে তা না, অনেক সময় দেখবেন ডুবা যায়, ডাইরেক্ট নাই হয়ে যায়। আচ্ছা, ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী ওই ভূমিকম্পটার মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5 বা তারও বেশি। কি পরিমাণ ভয়ঙ্কর আপনি চিন্তা করেন। এক প্রলয়ঙ্করী ভূমিকম্প, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসাবেই বিবেচিত। সেই রাতে সমস্ত চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় তীব্রভাবে এই ভূমিকম্পের অনুভূতি ছিল। গতকালকে ছিল ভাই মাত্র 5.6, আর এটা রিক্টার স্কেলে কত? যখন 6-এর উপরে উঠবে বাংলাদেশ, আগামী দিনে 75% বিল্ডিং নাই হয়ে যাবে, মানুষ মারা যাবে 2-1 কোটি ধরে রাখেন। তাহলে বোঝেন আজকের দিনে যদি এরকম 8.7 হয়, বাংলাদেশ সমান হয়ে যাবে, সমান, কিছুই থাকবে না। যদি 7+ ভূমিকম্প বাংলাদেশে কখনো হয়, 70% মানুষ মরে যাবে বিভিন্নভাবে, রাস্তায় পড়া, গাড়িতে পড়া, গাড়ি ডেবে যাবে, উল্টায় যাবে, আপনি বাঁচতে পারবেন না। আপনি বিল্ডিং থেকে বাঁচার জন্য আসতেছেন রাস্তায়, তো রাস্তার উপরে তো বিল্ডিং ধসে পড়বে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলা হচ্ছে যে এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ভূপ্রকৃতিতে আমূল পরিবর্তন আসে। সমুদ্রের নিচে থাকা ভূপ্ল্যাটগুলোর মধ্যে যেই সৃষ্ট প্রচণ্ড চাপ হয়, সেই সৃষ্ট প্রচণ্ড চাপের ফলে বঙ্গোপসাগরের তলদেশের একটি বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে চলে আসে। বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পজনিত সহ উত্থান বলেই চিহ্নিত করেছেন। এই উত্থানের ফলে সেন্ট মার্টিন এবং টেকনাফের একটি বিশাল উপকূলীয় অংশ, যা পূর্বে সমুদ্রের নিচে পানির নিচে ডুবে থাকা একটি ডুবোচর হিসেবে পরিচিত ছিল, তা সমুদ্র পৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসাবেই জেগে উঠেছে। আর এই উত্থানের পরিমাণও ছিল অত্যন্ত বিশাল। বলা হয়ে থাকে যে আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা এবং প্রবালের বয়স নির্ণয়
নিশ্চিত হওয়া গেছে যে সেন্ট মার্টিন দ্বীপটি সেই ভয়াল রাতে প্রায় 10 ফুট উপরে উঠে এসেছিল। 10 ফুট। আর এই অবিশ্বাস উত্থানের সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ হলো সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তর, যেটাকে বলা হয়ে থাকে একমাত্র প্রবাল দ্বীপ। গবেষণায় প্রমাণিত হয়েছে এই প্রবালগুলো জীবিত থাকাকালে পানির নিচে ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উপরে আসার ফলে এই প্রবালগুলো মারা যায়। এই স্তরগুলোই প্রমাণ করে যে 1762 সালের আগে এই অঞ্চলটি স্থলভূমি ছিল না। শুধু যে সেন্ট মার্টিনকে এই অবস্থা করেছে তা না, এটাতে বিপুল প্রাণহানিও হয়েছে তখন এরকম অনেক জায়গায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।